ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরুতেই হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে। পুরো পুলিশ বাহিনীকে ঢেলে সাজাচ্ছে সরকার। এরই মধ্যে ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এমন বাস্তবতায় মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। অংশ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো না হলেও এবারের দুর্গাপূজা সব থেকে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে। খুব দ্রুত পুলিশ ও আনসারে বড় নিয়োগ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রেও নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। মাদক নির্মূলে মাদকের গডফাদারদের গ্রেপ্তার সহ কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।